তোমাকে যদি কেউ প্রশ্ন করে যে তোমার বয়স কত, কত বছর, কত মাস, কত দিন, তাহলে এবার থেকে খুব সহজে বলতে পারবে। আমি কয়েক সেকেন্ডের মাধ্যমে সে বয়স নির্ণয় করা শেখাবো। তো সবার প্রথমে আমি একটা উদাহরণ নিয়ে দেখাচ্ছি। এই ভিডিওটা আমি 3টা উদাহরণের মাধ্যমে দেখাবো, তাহলে 3টায় দেখো, তাহলে বুঝতে পারবে। তো প্রথমে আমি একটা উদাহরণ নিয়ে নিচ্ছি। প্রথমে ইয়ার, তারপর মান্থ, তারপর ডে। ওকে, তো সবার প্রথমে আজকে তারিখটা লিখে নিতে হবে। তো আমি আজকে তারিখটা লিখছি। 17/12/2025। এবার একটা যে কোনো একটা তারিখ নিতে হবে। তুমি যার বয়স খুঁজছো তার জন্মদিন হিসাবে নিতে হবে। তা আমি এখানে একজনের জন্মদিনের তারিখ নিয়ে নিচ্ছি। ধরো এটা তোমার জন্মদিন 3/6/2010। এবার আমাকে বিয়োগ করতে হবে। তো এখানে 17 থেকে 3 বাদ দিলে কত হয়? 17 থেকে 3 বাদ দিলে হয় 14, তাহলে হলো 14 দিন। এবার 12 থেকে 6 বাদ দিলে হয় 6, তাহলে হয় 6 মাস। এমনি সাধারণ বিয়োগের মতোই বিয়োগ করতে হবে। তারপরে 2025 থেকে 2010 যদি বাদ দিই, দেখো 5 থেকে 0 বাদ দিলে 5, 1 থেকে 1 বাদ দিলে 2 থেকে 1 বাদ দিলে 1, তাহলে 15 বছর। তাহলে তার বয়স কত হচ্ছে? 15 বছর 6 মাস 14 দিন। এবার তোমরা ভাববে যে এটা শিখেছো মানে শিখে গেলে, এবার ট্রাই করতে যাবে, দেখবে ভুল হবে। এবার দেখো আর দুটো উদাহরণ দেখাবো, ওই দুটো দেখলে বুঝতে পারবে। এবার আমি একটা উদাহরণ নিচ্ছি। প্রথমে তারিখটা লিখে নিতে হবে, তারপর মাস, তারপর দিন, বছর, মাস, দিন। ঠিক আছে, এবার কোনো একজনের আমি জন্ম তারিখ নিয়ে নিচ্ছি। তা আমি তার জন্ম তারিখ নিচ্ছি 1998 সালের 10 মাসে 20 তারিখ। এবার দেখো এখানে 17 আছে, এখানে 20 আছে। এবার আমি কিভাবে বিয়োগ করবো এটাকে? এটা তো বিয়োগ করা 17 থেকে 20 বাদ দেওয়া সম্ভব না। তাই এখানে যেটা 12 আছে এটাকে আমি 1 কমিয়ে নিচ্ছি, এটাকে ধরছি আমি 11। এখান থেকে 1 কমালাম, এটা এখানে এসে যোগ হবে। তাহলে এখানে যখন 1 মাস কমে দিলাম, 1 মাস যখন এখানে দিনের আসছে, দিন সাধারণত 28 দিনের হয়, মাস সাধারণত 28 দিনের হয়, 30 দিনের হয়, 31 দিনের হয়। তো আমরা সাধারণত 30 দিন নিলে চলবে। তো এটাকে 17কে 30 দিয়ে যোগ করে দিতে হবে, 17-এর সঙ্গে 30 যোগ করে দিতে হবে। তো যোগ করলে এবার কত আসছে? 17 আর 30 যোগ করলে হচ্ছে 47। এবার 47 থেকে যদি 20 বাদ দিই, এবার এইখানে 47 থেকে 20 বাদ দিতে হবে। 47 থেকে যদি 20 বাদ দিই তাহলে উত্তর আসবে 27। এটা হচ্ছে 27 দিন। এবার 11 থেকে যদি আমি 10 বাদ দিই, 11 থেকে 10 বাদ দেবো, 12 তো কেটে দিয়েছি, 12 বাদের 11 লিখেছিলাম। এখানে আমি 11 থেকে 10 বাদ দিলে হচ্ছে 1 মাস। ঠিক আছে, 1 মাস হলো। এবার এটা সাধারণ বিয়োগের মধ্যে বিয়োগ করে নিতে হবে। ঠিক আছে, 27 বছর। ঠিক আছে, তাহলে তার বয়স কত হচ্ছে? 27 বছর 1 মাস 27 দিন। এবার শেষে আর একটা উদাহরণের মাধ্যমে দেখা নেওয়া যাক। প্রথমে আমরা বছর লিখব, বছর, মাস, দিন। তো প্রথমে তারিখ লিখতে হবে। তো ধরো আমি উদাহরণের জন্য, তোমরা দেখার জন্য আমি একটা অন্য তারিখ লিখছি। তুমি যেদিন হিসাব করবে সেই দিনের তারিখ লিখতে হবে, কিন্তু আমি তোমাদের দেখার জন্য একটা তারিখ নিচ্ছি। 2028 সালের আগস্ট মাসে 17 তারিখ। এখানে যার বয়স বের করব তার ডেট অফ বার্থ হচ্ছে 2002। এটা হচ্ছে মাসটা হচ্ছে 9 মাস, আর তারিখ 25 তারিখ। ঠিক আছে, এবার এবার এখানে 17 থেকে যেহেতু 25 বাদ দেওয়া যাবে না, তাহলে আমি এটাকে 8-এর পরিবর্তে আমি 7 লিখছি, এখানে 1 মাস কমে দিচ্ছি। এখানে 1 মাস কমাবার জন্য এখানে 30 দিন যোগ হচ্ছে। তাহলে 30 দিন যোগ হলো, তাহলে কত হচ্ছে? 17 30-এ 47। এবার 47 থেকে যদি 25 বাদ দিই তাহলে উত্তর আসবে 7-এ 5 বাদ দিলে 2, 22 দিন। 22 দিন হলো। এবার দেখো
এইখানে তো 7 থেকে 9 বাদ দেওয়া যাবে না, 7 থেকে 9 বাদ দেওয়া যাবে না, তো এটাকে আমাকে বড় করতে হবে। তাই এখানে যেটা 2028 আছে, আমি 2028কে বাদ দিয়ে আমি 2027 লিখছি। 2027 হলো, এখানে আমি 1 বছর কমিয়ে দিলাম। 1 বছর যখন কমিয়ে দিলাম তখন এইটা এসে এইখানে যোগ হচ্ছে। এর কত যোগ হবে জানো? 12 মাস। 1 বছর মানে 12 মাস, এখানে 12 যোগ হলো। যখন আমি মাস থেকে দিনে নিয়ে যাচ্ছিলাম তখন 30 দিন যোগ করতে হচ্ছিল। আর যখন বছর থেকে মাসে আনবো তখন 12 যোগ করতে হবে। 12 মাসে 1 বছর হয়, আর 30 দিনে 1 মাস হয় সাধারণত। তাহলে এটা 7 আর 12 তো হচ্ছে 19। এবার 19 থেকে 9 বাদ দিলে হয় 10, তাহলে এটা 10 মাস। ঠিক আছে, এবার এখানে 2027 আছে, 2027 থেকে 2002 বাদ দিলে হয় 7 থেকে 2 বাদ দিলে 5, দেখলে 2। তাহলে তার বয়স কত হবে? 2028 সালে 8 মাসে 17 তারিখ তার বয়স হবে 25 বছর 10 মাস 22 দিন। আশা করি এই 3টি উদাহরণের মাধ্যমে তোমরা বুঝতে পেরেছো। এবার নিজের বয়সটা বের করে দেখো তো। তো আজকের ক্লাস এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ধন্যবাদ।